আজকে দাদাভাই আপনাদের একটা নিউ কাজ নিয়ে এসেছি। যেটা বলেন কীরকম, এখন যে ড্রাইভার সাইডে যে আমরা সিট বেল্ট পরি, একটা জিনিস দেখেন, এই যে সিট বেল্ট আছে, এটা কিন্তু রাস্তায় উঠলে এখন খুব গুরুত্বপূর্ণ। কারণ পুলিশ আগে ড্রাইভার সিট বেল্ট চেক আপ করে। আর কথা বুঝতে পেরেছেন? তা আমার এক ভাই সাহেব ভুল মিস্টেক করে এটা খুলিছিল। খোলার পরে ভাইজান বলছিল এখানে কি একটা করেছিল, তা সেটা সঠিক আমি দেখিনি, কিন্তু আমার কাছে এখন এসে যে জহিরুল ভাই আমার এটা ঠিক করে দিতে হবে। তা ভাইজান ইনশাল্লাহ তোমাদের দেখাবো এটা কি কারণে এটা এরকম হয়, বোঝা গেল। আর এর সিস্টেমও কী আছে। কেস কিন্তু সামান্য জিনিস, কিন্তু বিরাট ভাইটাল। কারণ এই জিনিসটা আমি যখন রাস্তায় উঠবো, আমি না পড়বো, তখন কিন্তু পুলিশ পড়লে বিরাট ঝামেলা ঝক্কিতে পড়ে যাবো। তা যথারীতি এটা আমরা যেরকম করে হোকভাবে ঠিক করতে হবে, বোঝা গেল। তা আমরা চেষ্টা করবো এটা কি হয়েছে। তা ফার্স্ট টাইম ভাই জানি এর কিন্তু মাস্টার বোর্ড যেটা আছে, যার ভিতরে রিল দেওয়া থাকে, সেটা আমরা খুলবো লক। এটা কিন্তু ইকো গাড়ি আছে, মারুতি সুজুকি ইকো আছে। তো এর এখানে একখানে স্ক্রুপ থাকে, সেই স্ক্রুপটা ভাইজান এই। তা আমরা কিন্তু এটা এখন ওপেন করে দেখবো যে কি হয়েছে। আর তো বোঝা গেল, প্লাস তোমাদেরও দেখাচ্ছি ইনশাল্লাহ। লক আছে, প্লাস্টিক আছে, রাইট। এর কিন্তু একটা জিনিস দেখো, এর কিন্তু এই প্লাস্টিক থাকে, হাত সরান। এটা কিন্তু লক থাকে, হুটপাট টানলে কিন্তু বার হবে না, ভেঙে যাবে। সাবধানে বার করতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে। এখন যথারীতি আমরা এটা খুলতে হবে। 14 বোন নিয়ে এসছি তো, তখন 14 বোন দিয়ে আমাদের মিয়ারাজ ভাই খুলবে। খোলেন 14 নম্বর। হ্যাঁ, এই কিন্তু আমরা এখন খুলছি ভাইজান। খোলার সিস্টেমটাও দেখলেন। ওকে, এই কিন্তু ফাঁকায় বের করে নিয়ে এসলো। সিস্টেমটা দেখেন, এটা কিন্তু সিট বেল্ট। তো যথারীতি এটা কিন্তু লক হয়ে গিয়েছে, বোঝা গেল। তো তোমাদের দেখো কিভাবে লক হয়েছে। তা যথারীতি আমরা টোটাল সিস্টেম খুলে ফাঁকায় বের করবো, বোঝা গেল। যথারীতি আমরাও তো নতুন, তো সিস্টেমটা বুঝে যাবে ভাইজান। এর আগে অন্য গাড়ি করেছি ভাইজান, এর কি সিস্টেম আছে সেটা দেখে নেই। আগে তো বোঝা গেল। কারণ এইসব কাজে ভাইজান একটা টাইম যায়। আর প্লাস এইগুলো খুব গুরুত্বপূর্ণ। গাড়িতে উঠলে আগে সিট বেল্ট, অনেকে সিস্টেম বোঝে না। তো এইখানে তাদের উপলক্ষে কিন্তু এটা করছি আমি। আর কথা বোঝা গেল। লোক যেখানে যায় সেখানে সিট বেল্ট পরে, এমন সিস্টেমের নিয়ম। গাড়ি উঠলে সিট বেল্ট বাঁধবে, যেখানেই হোক। আমি তো সমস্যা পড়ে, বোঝা গেল। সিট বেল্ট খুব গুরুত্বপূর্ণ। তাই এটা আমরা এখন রিপেয়ারিং করবো, যে এটা কেস কী আছে। বোঝা গেল। এই কিন্তু সব লকের সিস্টেম ভাইজান, দেখেই বুঝতে পারছেন। এই কিন্তু বল আছে, এ খুব ডেঞ্জারের জিনিস কিন্তু। তা যথারীতি তোমার এই একটা জিনিস, আমরা কিন্তু লকের উপরে প্লাস্টিকটা খুলেছি, তোমাদের দেখাচ্ছি আমি মিয়ারাজ ভাই। তা যথারীতি একটা জিনিস যেটা বলছিলাম তোমাদের, এই কিন্তু আমাদের সিট বেল্ট লক হয়ে গিয়েছে। এই একটা লক আছে ভাইজান, এটা কিন্তু লক। আর এই সাইড সিস্টেমটা দেখেন। আর একটা লক হচ্ছে তোমার মোটা দাঁতের সাথে লক হবে ভাইজান। এই হচ্ছে লক, বুঝতে পারছেন। এই কিন্তু লোয়ার ঠিকই আছে। এই দাঁতে যখন বেরিয়ে যাবে ভাইজান, আমরা যতই টাই না কেন আর খুলবে না। কারণ এটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট হলো যাচ্ছে গাড়িটা, সেক্ষেত্রে কিন্তু সিট বেল্ট লক ধরে রেখে দেয়, যেন ও ফকসায় না, বুঝা গেল। তা সব মনে করে সামান্য লক টানলেই ভেঙে যাবে না ভাইজান। এই খুব ডেঞ্জারাস লক, টোটাল লোহা ভেঙে বার করতে হবে, তাহলে কিন্তু তোমার এই লক ছাড়াবে। তা যথারীতি এটা লকও হচ্ছিল না, প্লাস খুলছিল না। তা যথারীতি আমরা কিন্তু এই লক এখন প্রেস করে খুলেছি ভাইজান। একটা জিনিস দেখেন, এই লক কিন্তু এই খেলে, আর কত বুঝতে পেরেছেন। এটা যখন খেলবে তখন তোমার নিচের মাথাটা কিন্তু খেলবে, এই যে মাথাটা। আর এটা যখন খেলবে তোমার, তখন ইনশাল্লাহ সিট বেল্ট কিন্তু খুলবে, আর কত বুঝতে পেরেছেন। তো যথারীতি এটা আমরা এবার গাড়িতে লাগাবো, যে আমাদের লক সিস্টেম খুলেছে কিনা, আর কত বুঝতে পেরেছেন। লাগিয়ে দেখবো আমাদের গাড়ি ইনশাল্লাহ ঠিক হয়েছে কিনা। ওকে, তা তোমাদের এর উপরে ফার্স্ট টাইম যে প্লাস্টিকটা থাকে সেটাও তোমাদের আমি দেখাবো।
যে কী ধরনের প্লাস্টিক আছে, তা হাতে নাও। কম আছে, কম নেবো যদি আপনি বলেন। তো যথারীতি প্লাস্টিকটা কিন্তু এইভাবে থাকে, আমার কথা বোঝা গেল। এর কাজ কিন্তু প্লাস্টিক যখন এরকমভাবে এর উপর লকের দোয়া থাকে ভাইজান, আমরা যথারীতি লক থেকে খুলেছি, আপনারা বুঝতে পেরেছেন। তা লক থেকে খোলার পরে আমার যেটা কাজ হচ্ছে, এই যে লক আগে ছাড়াতেই হবে ভাইজান। টোটাল লক সিস্টেম এখান থেকে ছাড়িয়ে নিলাম, বুঝা গেল। নিয়ে টোটাল সিট বেল্ট আমরা কিন্তু ফাঁকাই বের করবো। তোমাদের দেখাচ্ছি সিট বেল্টটা কীভাবে ফাঁকাই বের করবো। এই কিন্তু খুলে আমরা এই লক প্রেস করে নিলাম, মানে খুলে গেল কিন্তু লক। দেখলি বুঝতে পারবো আমাদের কিন্তু দাঁতা সরে গেল, সরে গেল। তো তাহলে কিন্তু ভাইজান একটা জিনিস ফুল সরে গেল, কোনো জায়গায় কিন্তু লক নেই আর। এবার নিয়ে আমরা কি করবো বলেন তো, সিট বেল্ট এবার কিন্তু আমরা সেটিং করবো। আর কত বুঝতে পেরেছেন, এই যত লক ভাইজান এই জায়গায় কাজ বোঝার আছে ভাইজান, না বুঝলি ফেসে যেতে হবে। আর কত বুঝতে পেরেছেন, কাজ কিন্তু না বুঝতে পারলে ভাইজান ফেসে যেতে হবে। এমন একটা জিনিস এই লক, আমাদের গায়ে জিগারে বল দিয়ে টানলি ভাইজান সিট বেল্ট ছিঁড়ে ফেলতে হবে, কিন্তু লক কাটতে পারবে না। সব মনে করে লক খুব সহজ জিনিস, লক খুব ডেঞ্জারাস জিনিস ভাইজান। এ টক করে খারাপ হয় না কিন্তু এ আমরা সিস্টেম ভুল করি করে ভাইজান খুলে বিষ মারি। আমার নিজের স্বয়ং আমার নিজের গাড়ির ভাইজান এর সিট লক খুলে ভাইজান আমি নষ্ট করে ফেলেছিলাম ফার্স্ট টাইম। আমার কথা বোঝা গেল। কারণ সিট বেল্ট সম্বন্ধে ভাইজান অভিজ্ঞতা দরকার, না হলে ভাইজান সে কখনো সিস্টেম বুঝতে পারবে না। আমি কি বললাম, আমার কথা বুঝতে পারলেন? এর মেন কথা কিন্তু এই কিন্তু লকে সেটে থাকে, এমাল প্রেস করলে ছেড়ে দিলে ইনশাল্লাহ খুলে যাবে। এবার তাহলে ইনশাল্লাহ সেটিং করে দেখবো যে আমাদের গাড়ি ফুলফুল সাকসেস হয়েছে কিনা। ওকে, আমাদের কিন্তু প্লাস্টিকটা এর ওপর লাগিয়ে দেবো। যথারীতি আমরা কিন্তু এখন সেটিং করে ফেলেছি, দেখেছেন এর বল্টু। এবার তোমাদের রবার আমাদের গাড়ির মহাজনই ট্রেনে দেখিয়ে দেবে। খেলছে তো, খেলছে কোনো বিষয়ে ভেতরে লক হয়ে গিয়েছিল, সেই কাজটা জরুরি সমাধান করে দিয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ কাজটা দেখলেন ইনশাল্লাহ। না ভালো কাজ করেছে জরুরি, ভালো কাজ করেছে, খারাপ বলবো না। জরুরি মানে সময় দিলে মোটামুটি কাজ করিয়ে দেয়, সুন্দর কাজ করেছে, মানে যে সম্পর্কে বোঝে। হ্যাঁ, তাই ইনশাল্লাহ ভাইজান লাইক। আমি আস্তে আস্তে টাইট করছি জিনিসটা, আপনারা দেখুন, ঠিক আছে? হ্যাঁ, সিট বেল্টটা মেন কথা লক হয়ে গিয়েছিল, আমার লক ছাড়ছিলাম না, লক ছাড়ছিলাম তা লক এরকম ডাউন হচ্ছিল। হ্যাঁ, এই দেখুন, দেখে নেন এই লকটা আবার এই লেজার লাগিয়ে দিচ্ছি আবার। জি, আবার যেভাবে আমরা খুললাম ভাইজান সেভাবে কিন্তু আবার সেটিং আমরা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ছোট স্ক্রুটার জন্য আর কি, এই স্ক্রুটা খুলতে গিয়ে এই সমস্যাটা ঘটেছিল, যার ফলে এত কিছু খাটতে হয়েছে আমাদের। কিন্তু লকটা হয়ে গেছিল, এটা অরিজিনাল শিওর। জরুরি আমাদের সেটা গাড়িটা আমাদের ঠিক করে দিল জরুরি, ঠিক আছে? তাই ইনশাল্লাহ ভাইজান তোমরা লাইক সাবস্ক্রাইব করবেন, আবার পরে কথা হবে ইনশাল্লাহ।